আসসালামু আলাইকুম। টেক এমিনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন অথবা কোনো এডিট করার থাকলে বা কোনো সংশোধন করার থাকলে কিভাবে সংশোধন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এনআইডি কার্ড হলো এমন একটি কার্ড, আপনার বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি। আপনি বিভিন্ন কাজ করতে পারবেন বিভিন্ন সার্ভিস থেকে বা বিভিন্ন সার্ভিস কোম্পানি থেকে। বিশেষ করে সরকারি কাজে এখন সব ক্ষেত্রেই এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে এনআইডি সার্ভারের সাথে আপনার আইডি কার্ডের সার্ভারের সাথে বিভিন্ন কোম্পানির সার্ভার সংযুক্ত করা থাকে, যার ফলে আপনার আইডেন্টি কার্ড নাম্বার দিয়েই তারা বিভিন্ন আপনার তথ্য ইনফরমেশন যাচাই করতে পারে। আইডি কার্ড হলো এমন একটি দরকারি জিনিস বা বস্তু যেটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বিভিন্ন ক্ষেত্রে আমাদের আইডি কার্ড ছাড়া কিন্তু কোনো কিছু করা হয় না। বর্তমানে সিম রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার পাসপোর্ট বলেন, আপনার বিভিন্ন কোম্পানিতে জব বলেন, ব্যাংকের বিভিন্ন সার্ভিস বলেন, সব কিছুতে কিন্তু এনআইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। সংশোধনের বিষয়টি অল্প একটু দেখাবো, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাঝখানে আমি কিছু টিপস দিব যেভাবে আপনারা এটি খুব সুন্দরভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন দুইটা উপায়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সেই ধাপগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন নতুন আপডেট ভিডিও যখন পাবেন তখন সাবস্ক্রাইব করার কারণে আপনারা সেই নতুন ভিডিওগুলো আপনার টাইমলাইনে চলে আসবে। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, প্রথমে যেতে হবে www.service.nid.gov.bd। আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনাদের একটি হোম পেজ আসবে। এই হোম পেজটি চলে আসবে, একটু ওয়েট করবেন। এই হোম পেজটি চলে আসবে। এখন আপনাদের কি করতে হবে, আপনারা এখান থেকে ইচ্ছা করলে আপনারা অন্যান্যতে গিয়ে আপনার ফর্ম নাম্বার যদি থাকে সেই ফর্ম নাম্বার থেকে আপনি এনআইডি নাম্বার বের করতে হবে। আর যদি আপনি আগে এনআইডি নাম্বার থাকেন তাহলে কোনো সমস্যা নেই। তো আমি প্রথমে এনআইডি নাম্বার বের করব, তার জন্য আমাকে এখানে ফর্ম নাম্বার দিতে হবে। তো ফর্ম নাম্বার দিতে হলে আমাকে দেখেন নিচে 17 ডিজিটের এনআইডি নাম্বার, ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর এবং জন্ম তারিখ দিন। তো আমি এখানে ফর্ম নাম্বারটি দিব। তো এখানে ফর্মে ক্লিক করব। ফর্ম নাম্বারটি দেওয়ার জন্য এখানে ফর্ম নাম্বারটি দিবেন, টাইপ করবেন। আমি টাইপ করছি 37416861। আচ্ছা, তারপরে দিবেন বার্থ ডেট, যেই জন্ম তারিখটা আপনি যেই জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করেছিলেন সেই জন্ম তারিখটি এখানে দিতে হবে। অবশ্যই জন্ম তারিখ সঠিক হতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তো এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে একটি ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটি দিয়ে দিবেন, সঠিকভাবে পূরণ করবেন। ক্যাপচা কোডটি হলো একটা সিকিউরিটি, জাস্ট আর কিছুই না। আপনার ক্যাপচা কোডটি পূরণ করে দিবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। এনআইডি তথ্য দেখুন প্রসেসিং হওয়ার পরে যে দেখেন নিচে এনআইডি এবং ভোটারের নাম এবং এনআইডি নাম্বারটি চলে আসছে। তো এখান থেকে আমি এনআইডি নাম্বারটি কপি করে নিলাম। কপি করে এখন কি করতে হবে, যে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে ইন্টার বাটনে যে রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই, আপনি তো নতুন রেজিস্টার, এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করলাম রেজিস্ট্রেশন বাটনে। এই যে দেখেন এখানে হোম, এখানে আমি এনআইডি নাম্বারটি দিব এবং জন্ম তারিখটি দিব। যে জন্ম তারিখটি দিয়ে আমি নিবন্ধন করেছিলাম এটি দিব। দেওয়ার পরে ক্যাপচা কোড আছে, একটি ক্যাপচা কোড দিয়ে দিবেন, সিকিউরিটি কোড। সিকিউরিটি কোড দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে আপনার ঠিকানা চাবে। বর্তমান ঠিকানা হলো ওই ঠিকানা যেখানে আপনি ভোটার নিবন্ধন হয়েছেন। মনে করেন আমি উত্তরাতে থাকি, উত্তরায় আমি হইলাম ভোটার, এর জন্য এখানে বর্তমান ঠিকানাটা হবে উত্তরা। আর স্থায়ী ঠিকানা যদি আপনি গ্রামের বাড়ি দিয়ে থাকেন তাহলে স্থায়ী ঠিকানাটা গ্রামের বাড়ি হবে। আর যদি আপনি দুইটাই এই এলাকায় দিয়ে থাকেন তাহলে কিন্তু দুইটাই আপনার এই ঠিকানায় হবে। তো আমি বর্তমান ঠিকানা দিয়ে দিব, এখান থেকে সিলেক্ট করে দিব এবং স্থায়ী ঠিকানা আমরা স্থায়ী ঠিকানা দিয়ে দিব। তো আমি এখানে বর্তমান ঠিকানা দিব, বিভাগ ঢাকা, জেলা দিবেন, তারপরে উপজেলা, স্থায়ী ঠিকানা দেশের ঠিকানা দিবেন, যার যার এলাকার ঠিকানা দিবেন আর কি, যদি স্থায়ী ঠিকানা যেটা দিয়ে থাকেন আর কি সেটার কথা বলছি আমি। এই ইনফরমেশনগুলো সঠিক না হলে কিন্তু আপনার
এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন না। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখেন যদি সঠিক তথ্য হয় তাহলে যেরকম একটা ইন্টারফেস আসবে, আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনি নিবন্ধনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে এবং এখানে আপনাকে একটি সিকিউরিটি কোড পাঠাবে। তো সিকিউরিটি কোড পাঠাতে হলে যেখানে আপনি বার্তা পাঠান এবং মোবাইল পরিবর্তন, আপনি যদি চেঞ্জ করতে চান মোবাইল পরিবর্তন, এখানে বার্তা পাঠান, এখানে আমি ক্লিক করলাম বার্তা পাঠানে। একটু অপেক্ষা করুন, একটা কোড নাম্বার যাবে আপনার মোবাইলে, একটু অপেক্ষা করবেন। এই যে একটা কোড নাম্বার যাবে আপনার মোবাইলে, সাথে সাথে চলে যাবে। কোড নাম্বারটি আপনার এখানে টাইপ করতে হবে। মনে রাখবেন যদি মোবাইল নাম্বারটি যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আমি সিকিউরিটি কোডটি পেয়ে গিয়েছি, আমি এখন সিকিউরিটি কোডটি এখানে টাইপ করব। সিকিউরিটি টাইপ করার পরে সামনে যাবেন। এখানে ছবিটা দেখাচ্ছে না, হয়তোবা সার্ভারের কারণে ছবিটি দেখাচ্ছে না, কিন্তু আপনার এখানে ছবি শো করবে। ছবি এখানে শো করবে। ছবি শো করার পরে আপনি কি করবেন, এখানে দুইটা অপশন থাকবে, এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড। আমি এড়িয়ে যান দিলাম। এখন আমি আপনাকে এটা দেখাচ্ছি না, পরবর্তী ধাপে আরেকটি ধাপে আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমি এখানে এড়িয়ে যান দিয়ে গেলাম। দেখেন এই যে আমার চলে আসছে, আমার ভোটারের নাম মেহেদী হাসান। দেখেন এখানে সব ইনফরমেশন চলে আসছে, এখানে প্রোফাইল, রিইস্যু এবং ডাউনলোড। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পারবেন এবং এনআইডি ডাউনলোড করতে পারবেন। এই যে আপনার প্রোফাইল দেখেন, এখানেও ছবিটা আসতেছে না সার্ভারের সমস্যার কারণে, কিন্তু ছবি এখানে আসবে। পরবর্তীতে আমি দেখিয়ে দিব কিভাবে ছবিটা আপনি আনবেন। এটা হলো রিইস্যু। রিইস্যু মানে আপনি আবার ইচ্ছা করলে আপনার কার্ড হারিয়ে যাওয়া অপশনে ক্লিক করতে পারেন। এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে দেখুন ডাউনলোড হবে, সার্ভারের কারণে দেখাচ্ছে না। এই যে অপশন দেওয়ার পর যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার ফলে দেখবেন আপনার পুরো সেম যে আমাদের প্লাস্টিক কার্ডটা সেটার মতো হবে। এই দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই দেখেন হুবহু আমার আইডি কার্ডটি প্লাস্টিক আইডি কার্ডের মতো হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটি এখন প্রিন্ট দিয়ে লেমিনেশন করে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজে লাগাতে পারবেন। করলে এটি ব্যবহার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে ইন্টারফেসটা হলো, এখানে তিনটা অপশনে দেওয়া আছে, প্রোফাইল, রিইস্যু, ডাউনলোড। কিন্তু আপনি যখন ইউজার নেম দিয়ে লগইন করবেন তখন আরেকটা অপশন এখানে থাকবে, পাসওয়ার্ড চেঞ্জ অপশন বা অন্যান্য কিছু। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার ডাটা সংশোধন করতে পারবেন, রিইস্যু করতে পারবেন এবং আপনার কোনো কিছু যদি ভুল থাকে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে সাবমিট করে এখন অনলাইনেই সবকিছু করতে পারবেন। আগের মতো এখন আর নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। এটা একটা খুবই উপকার আমাদের জন্য। এখন আমি এখানে লগ আউট করে দিব। লগ আউট বাটনে ক্লিক করলাম। এই দেখুন লগ আউট হয়ে গেল। এখন আপনি ইউজার নেম দিয়ে যদি লগইন করতে চান তাহলে আপনাকে আবার পুনরায় দেখেন রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি এড়িয়ে যান অপশন দিয়ে এভাবে ডাউনলোড করেন, আবার পরবর্তীতে আপনাকে লগইন করতে হলে আবার আপনাকে সেই পূর্বের মতো রেজিস্টার বাটনে ক্লিক করে আপনাকে লগইন করতে হবে। এটা খুবই ঝামেলা। এর জন্য আপনার খুবই মানে সুবিধা হলো আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি সুরক্ষিত করে রাখবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা চলুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেখিয়ে দিই কিভাবে আপনারা পাসওয়ার্ড সেট করবেন বা ইউজার নেম সেট করবেন। আগের মতো সব ইনফরমেশন দিবেন, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি ক্যাপচা কোডটা উঠাচ্ছি, এখন সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখেন আগের মতো বর্তমান ঠিকানা মানে ভোটার এলাকার ঠিকানা আর স্থায়ী ঠিকানা দিয়ে আপনারা পূরণ করবে। আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে স্থায়ী ঠিকানা দিচ্ছি আমি উপজেলা, হ্যাঁ, তারপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন এই যে আবার সেই মেসেজ অপশনে চলে আসছে। এখন একটি মেসেজ যাবে, আবার আমি বার্তা পাঠানো অপশনে ক্লিক করলাম। এখন আমরা একটা বার্তা চলে যাবে আপনার মোবাইলে, আগের মতো সেম প্রসেস, আগের মতোই প্রসেস, কিন্তু বাড়তি যে প্রসেসটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা কোড নাম্বার যাবে, কোড নাম্বারটা চলে আসছে, আমি এখন টাইপ করছি কোড নাম্বারটি 4662217 চলে আসছে। এখন বহাল, হ্যাঁ দেখেন, এই দেখেন এবার কিন্তু ছবি চলে আসছে। দেখছেন গতবার সার্ভারের সমস্যা থাকার কারণে কিন্তু ছবি আসেনি, কিন্তু সার্ভার যে ঠিক হয়ে গেছে এখন ছবি চলে আসছে। ছবি আসার পর এখন কি করতে হবে, আপনাকে সেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এরিয়া যান অপশনে গেলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, তাই সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে একটা ইউনিক ইউজার নেম দিবেন যেটি আপনার মানে এখানে নাই, এমন একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে ইউজার নেমটি দিচ্ছি, ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিব আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিবেন যেটি আপনি মনে রাখতে পারবেন। পাসওয়ার্ডটি দিয়ে তারপর আপনার লগইন করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর এখানে দিয়ে পুনরায় আবার কনফার্ম পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার পরে আপডেট করবেন। দেখেন ইউজার নেম এটি নিচ্ছে না, তার মানে এই ইউজার নেমটি অলরেডি ব্যবহার করা হয়েছে। আপনি এখানে আপনার একটা ইউজার নেম, ইউনিক ইউজার নেম দিবেন। আপনার নাম্বারে যে কোনো নাম্বার অ্যাড করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার সেটা আপনার। এখানে একটা
ইউনিক ইউজার নেম দিবেন, তারপর সেট করেন, এটাও দেখেন নিচ্ছে না, তার মানে আমাকে অন্যরকম ইউজ করতে হবে। তো আমি এখানে অন্য একটি নাম্বার সেট করে দিচ্ছি, সেট করে আমি ইউজার নেম দিচ্ছি। ইনফরমেশনগুলো হাইড করে রাখা হয়েছে এই কারণে, কারণ এটা একটা জটিল বিষয় বা আইডেন্টিটির বিষয়, তো এর জন্য আমি জিনিসগুলো ব্লার করে রেখেছি। ইউজার নেমটা ঠিকমতো না দিলে কিন্তু নিবে না, তার মানে আপনাকে ইউনিক ইউজার নেম দিতে হবে। আমার মনে হয় এটা নিবে। হ্যাঁ, অপেক্ষা করুন। হ্যাঁ, এটা মনে হয় নিবে। এই দেখুন এটা নিয়েছে। এই যে আপনি দেখুন আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট হয়ে গেছে। ওই যে দেখেন মেহেদী হাসান, মানে ইউজার নেমটা দিয়েছি যার নামে, তার নামে দিয়েছি। এবং দেখুন প্রোফাইল, আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনার জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, পিতামাতার তথ্য, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সবকিছু এখানে অ্যাটাচ করা আছে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই এটি ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন, সংশোধন করতে পারবেন। এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি সংশোধন করতে পারেন, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার সবকিছু এখানে আপনার দেওয়া আছে। অন্যান্য তথ্যের মধ্যে ক্লিক করেও আপনারা বিভিন্ন তথ্য এখান থেকে পেতে পারেন। আপনি ইস্যুতে ক্লিক করবেন, এখানে দেখেন ঠিকানা অন্যান্য কিছুতে আছে, ঠিকানা দেখেন, ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবকিছুই আপনার এখানে দেওয়া আছে। তো এভাবে আপনারা ইচ্ছা করলে আপনার এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে। এখন আমি লগ আউট অপশনে ক্লিক করলে দেখুন লগ আউট হয়ে যাবে। এই তো শেষ হয়ে গেল আমার ভিডিও। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখে আসলাম কিভাবে আপনারা অনলাইন থেকে আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন খুব সহজে, খুব স্বল্প সময়ের মধ্যে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, খুব সিম্পল প্রসেসের মাধ্যমে। তো আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করার ফলে নিজের উৎসাহ বাড়ে এবং আরও ভিডিও দিতে আমরা উৎসাহ পাই। এবং শেয়ার করার ফলে আপনার এই ভিডিওটির দ্বারা আরও 10 জন দেখতে পারে এবং 10 জন আপনার উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।